মিনা মুজদালিফার দাম বাড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কোরবানি করো জহিউল্লাহ, ইসমাইলে জব দাও। আল্লাহ তাআলা প্রেম দেখায়, দেখো ফিরিস্তারা মানুষ কি লেগে বানাইছি, প্রেমটা করে কি আমারে, যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে, স্বামীর চাইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে, পিতার চাইতেও ইসমাইল আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এর লিগেই বানাইছি, বুঝো না? ফিরিস্তা করে দেখায়। খলিলুল্লাহ জবিহুল্লাহ নির্বাচন হয়ে গেছে, এবার আল্লাহর নির্দেশ, খলিল এই জায়গায় খনন করো, এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা। আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানায়াছিল, তুমি ওইটা ফিরা বানাও। মাটি খনন করে বাবা খলিলুল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন। বাবা আদমের ইটের পরে ইট রেখে খলিলুল্লাহ এবার সন্তানদের জন্য খলিলুল্লাহ ঘর বানাইলেন। ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন। বাপ তো সন্তানের কথা বলে না, বাপে কয় আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি, আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন, আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আবার দোয়া করতেছেন وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আবার দোয়া করতেছেন রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন, ইসমাইলের বংশে পাঠায়েন, আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায় দিয়েন। আল্লাহ তাআলা এই সব দোয়া কবুল করে নিলেন, কাবা ঘর নির্মাণ কবুল করলেন, মুসলিম হিসেবে ইব্রাহিমকে গণলেন, ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বরকেও পাঠালেন। ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কুরাইশি খানদানে শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন। এই যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন, ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন, দুনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম, এক মসজিদের ইমাম ইসমাইল, আর এক মসজিদের ইমাম ইসহাক। এই যে দুটো মসজিদ নির্মাণ হলো, এই দুটোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা। এ কারণেই মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানি জীবনের যাত্রা। আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, কিন্তু মসজিদুল আকসা কোন বেঈমানের আখড়া হতে দিতেছে না। বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন, এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা। এ পাহারাদারি কিয়ামত পর্যন্ত করবে। পাহারাদারি সংকট পড়েছে তো আল্লাহ তাআলা আবাবিলকে হুদাল্লিল আলামিন করত। এ ঘরের আশেক শুধু মানুষ না, পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে। হ্যাঁ, সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন। বড় জালেম নিধন করতে প্রয়োজনে
সময় মতো ঈসা নবীকে আল্লাহ তাআলা আদমের সন্তান হিসাবে আবার এই পৃথিবীতে পাঠাবেন, বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন, নবী পাকের রেখে যাওয়া দ্বীনকে হেফাজত করবেন। কারণ এই পৃথিবী সব মিটে যাবে, এটা আল্লাহর পছন্দ, কিন্তু দ্বীন মিটে যাবে, এটা আল্লাহ পাকের পছন্দ না। কারণ দ্বীনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর উদ্দেশ্য হলো দ্বীন হেফাজত, ইব্রাহিমী রেখে যাওয়া আমানত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানতকে হেফাজত করা, এটাই মাকসাদ। সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন, আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দ্বীনের ফিকির না করবেন। রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না, দ্বীনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব। দ্বীনদারির ফিকির করার নাম পিতৃত্ব। বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা? বুঝলে বুঝেন গা, ফিকির চালু করেন গা। আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দ্বীনকে মিটায়া দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে, সমকামী বানাচ্ছে, জেনাকার পাপাচার বানাচ্ছে, যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন। আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দ্বীন তুলে দেন, দ্বীনের দাওয়াত তুলে দেন, দ্বীনের শিক্ষা তুলে দেন। আর এই মাদ্রাসার উদ্দেশ্য দ্বীন শিক্ষা, এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিমী ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিমী ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, দুপুর থেকে শুরু করে তোমার বান্দারা প্রচন্ড গরমের ভেতরে বসে কথা শুনেছে। একেবারে সবার শেষ ভাগে গোলাম বসে কিছু কথা বলেছি। পিতৃত্বের হক কেমনে আদায় করবে, আবু আজদাদ আকাবির পয়গম্বরদের কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়ে পিতৃত্বের আফকারকে তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি, জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, মজমাকে কবুল করে নাও, হাজিরিনতে যারা তাদেরকে জাযায়ে খায়ের দাও। উলামা হযরত যারা দূর দারাজ থেকে এসে লম্বা সময়ের ইন্তজার করেছে, ইয়া আল্লাহ তাদেরকে নিয়ামাল বদল দাও। যে সকল যুবকরা বসে রয়েছে ওদের দ্বীন জিন্দার সৈনিক হিসেবে ওদের কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। মজমাকে কবুল করে নাও। পায়ে তাকমিল পর্যন্ত এই মাদ্রাসা, ইয়া আল্লাহ ইফতা বিভাগ সহকারে সকল বিভাগ মজুদ রয়েছে। ইয়া আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তারাক্কি দাও। কমিশনার মামা সহকারে যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, স্নেহের গাজী আল মাহমুদ সহ যারা দায়িত্ব পালন করছে, রব্বুল আলামিন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর মাদ্রাসার জমিন আজকে রেজিস্ট্রি হয়েছে, ইয়া আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ মাদ্রাসার জমিন রেজিস্ট্রির পাশাপাশি আকাবিরদের আমল একটি ডালিম গাছ বসানো হয়েছে। ওই নকশাকে নকল করার আশায় দারুল উলুম দেওবন্দির সেই ডালিম তলার মেহনত যেন এখানে হয়, রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বি করিম, ইয়া আল্লাহ আমাদের সকলকে দ্বীনের নিসবত দাও। ইয়া আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। আমাদের সালাত সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। যত কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। ফিলিস্তিনে মসজিদুল আকসাকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায়া দাও। তাদের রক্তের পুরস্কার তুমি তাদের দিয়ে দাও আল্লাহ। সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ পাঠায়া দাও।
हर किस्म में खैर और बरकत शामिल हाल करे दाओ। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।